Hello students, গতিকে আমি দুটা লেকচাৰ অলৰেডি ক্লিয়াৰ কৰিলো। এতিয়া আমাৰ হ'ব থাৰ্ড নম্বৰ লেকচাৰ। আশা কৰোঁ আমাৰখিনি বুজি পাইছা। যদি তোমালোকৰ কোনো ডাউট হৈ আছে, কোনো অসুবিধা পাই আছে, তোমালোকে গ্ৰুপত বা পাৰ্চনেলি আমাক জনাব পাৰিবা। যিকোনো ডাউটৰ কাৰণে তোমালোকে পাৰ্চনেলি ক'ব পাৰিবা বা তোমালোকে ডাইৰেক্ট ক'ব পাৰিবা এই গ্ৰুপতে, হ'ব? তো ক্লাছবিলাক ৰেগুলাৰ কৰি থাকিবা। আৰু এতিয়া অলপ বতৰৰ প্ৰব্লেম হৈ আছে, গম পাওঁ, যাৰ কাৰণে লাইন নাই বা মোবাইলৰ চাৰ্জো নাই, কিছুমানৰ মোবাইল চুইচ অফ হৈ আছে, ভিডিঅ'বিলাক চাব পৰা নাই। অসুবিধা নাই, অহাকালি ৰবিবাৰ আছে, বন্ধ হ'ব। ক্লাছ আমাৰ ৰবিবাৰে নহ'ব, পিছদিনা সোমবাৰেও বন্ধ হ'ব, ঈদৰ কাৰণে বন্ধ দিয়া যাব। তো 2 দিন সময় পাবা, 2 দিনৰ ভিডিঅ' নাহিব। তো এই 2 দিন তোমালোকে এই যিখিনি ক্লাছ হৈ গ'ল তোমালোকে এইখিনি ক্লিয়াৰ কৰিবা, হ'ব? তো এইখিনি ক্লিয়াৰ কৰি লোৱা, তাৰপিছত আৰু আমি টিউজডেৰ পৰা আৰম্ভ কৰিম, ঠিক আছে? আৰু এটা কথা তোমালোকক কৈ দিওঁ, যদি তোমালোকৰ লগৰ কোনো ফ্ৰেণ্ডছ বা তোমাৰ যদি কেনেকুৱা ৰিলেটিভ আছে, হা, যিকোনো ঠাইত যদি আছে, মেট্ৰিক দিছে বা ধৰা সায়েন্স পঢ়িব, যদি তেনেকুৱা আছে ষ্টুডেণ্ট, তোমালোকে আমাৰ গ্ৰুপত নালাগে, চৰি, মোৰ যিটো নাম্বাৰ আছে সেই নাম্বাৰত তোমালোকে সেই মানে যিজনে গ্ৰুপত এড হ'ব বিচাৰে তাৰ নাম আৰু হোৱাটছএপ নাম্বাৰটো দি দিবা, এড কৰাই দিম, হ'ব? তো আৰু এটা নতুন গ্ৰুপ ষ্টাৰ্ট কৰিম, সেইটো ঈদৰ পিছৰ পৰা কৰিম। তো তোমালোকৰ কাৰণে এটা গ্ৰুপ হৈ আছে, আৰু এটা গ্ৰুপ আমি কৰিম। তো আজি আমি আৰম্ভ কৰিম সাবসেট এইটো আৰম্ভ কৰিম। উপসংহতি কাক কয় এইটো আমি আৰম্ভ কৰিম, বুজিবা? সাপোজ A and B be any two sets, যিকোনো সেট, হ্যাঁ, A আর B যিকোনো দুটা সেট। If all the elements of A, if every element of A is contained in B, then A is called the subset of B. যদি এর প্রতিটো মৌলয়, ঠিক আছে, এর প্রতিটো মৌলয় যদি B এর ভিতৰত থাকে, তেতিয়া আমি কি কম যে এটো হৈছে B এর এটা উপসংহতি, হ'ব? আৰু ইয়াক আমি লিখিম A সাবসেট, এটো সিম্বল দি ইউজ কৰিম, এটো সিম্বল দি আমি ইউজ কৰিম যে A is a subset of B। আমি এইদৰে পঢ়িম যে A is a subset of B, তাৰ মানে বুজাইছে এর প্রতিটো মৌলয় B এর ভিতৰত আছে। Every element of A is contained in B, প্রত্যেকটো B এর ভিতৰত আছে। তাহলে A is a subset of B, or এটু কওয়ারবা যে A is contained in B, এটু কওয়ারবা, তার মানে A টু B এর ভিতৰত আছে। সাপোজ হ্যাঁ, এই যেটো সার্কেল ড্র কৰিলো, এটো যেটো বৃত্ত আছে, এই বৃত্তটোৰ ভিতৰত যিমানবোৰ মৌল আছে, সাপোজ এটো বুজাইছে B, সাপোজ, হ্যাঁ, যে B সেটটো হৈছে এইখিনি, ঠিক আছে? আৰু A সেটটো সাপোজ এইখিনি হৈছে A আৰু বাহিৰৰখিনি বুজাইছে B। তেতিয়া হলে চোৱা, এর যিমান কেইটা মৌল আছে গোটেইটা B ভিতৰৰ মৌল হ'ব, A এর মৌলবিলাক B এর মৌল হ'ব। তেতিয়া হলে আমি কি কম যে A is a subset of B, এটো হৈছে B এর এটা উপসংহতি, বুঝি পালা? এটো এনেকুৱা কোৱা হয়, এটো হৈছে ইয়াৰ এটা সাবসেট হয়। এটা A যদি B এর সাবসেট হয়, তেতিয়া এই B যেটো আছে B, এই B কোৱা হয় সুপারসেট। এটো কয় সাবসেট, এটো কোৱা হয় সুপারসেট অফ A। সুপারসেট অসমীয়াত কয় অধিসংহতি। এটো কয় A হৈছে B এর উপসংহতি আৰু B হৈছে A এর অধিসংহতি, ঠিক আছে? এটো হৈছে B এর সাবসেট and B is called the superset of A, বুঝি পালা? তো এইটো হৈছে সাবসেটৰ ডেফিনেশন। এতিয়া তুমি চাবা, if A is a subset of B, then বুঝিবা, for X belongs to A, for X belongs to A, আমাক কৈছে A হৈছে B এর এটা সাবসেট। ইয়াতে কৈছে X হৈছে A এর এটা মৌল, এলিমেন্ট। X is an element of A, then আমি কি কব পাৰো সবা, X যদি ইয়াতে থাকে, X তো নিশ্চয় ইয়াতে থাকিব। এটো হৈছে B, এটো হৈছে A, ঠিক আছে? ইয়াতে যদি X
মূল থাকে এটা এটা যদি x এটা এলিমেন্ট হয় এর ভিতৰত যদি এর ভিতৰত হয় তেতে এই x টো b এর ভিতৰত আহিব গতিকে আমি ইয়াতে কব পাৰো যে x belongs to a implies x belongs to b বুঝি পালা তো a সাবসেট অফ b হলে আমি পাও x belongs to a implies x belongs to b আকৌ তুমি চাবা যদি এনেকুৱা হয় যে for every x in a implies x in b then we have a is a subset of b মানে আমি ইয়াৰ পৰা যেটো পালো এটো বুজি পালা এতিয়া কৈছো কি যে for every x in a এর ভিতৰত থকা যিমানবোৰ মূল আছে যিমানবোৰ এলিমেন্ট আছে x সেই x টো যদি আকৌ b পোৱা যায় আছে হা তেতিয়া আমি কি কম যে a টো হ'ব b এর এটা সাবসেট ঠিক আছে গতিকে আমি ইয়াৰ পৰা কব পাৰো ইয়াৰ পৰা আমি এটো কব পাৰো যে a is a subset of b if and only if যদি আৰু যদি হে x belongs to a implies x belongs to b এটো আমি কব পাৰো এটো বহুত ইম্পর্টেন্ট হয় হ্যাঁ জানিব লাগবে এটো হ্যাঁ x belongs to a implies x belongs to b থাকিলে a subset of b হয় আকৌ a subset of b হলে এটো হয় এই দুটা কথা কইছো হ'ব নেক্সট আকৌ চাবা if a is a subset of b and x is not an element of b then x is also not an element of a ইয়াতে কৈছে যে a যদি b এর সাবসেট হয় আৰু x যদি এটা এলিমেন্ট b নাই b এর ভিতৰত নাই ঠিক আছে তেতিয়া আমি কব পাৰো যে x টো a তো না থাকিব এটো আমি এটা কনক্লুজন কৰিব পাৰো যে a is a subset of b then x not belongs to b implies x does not belongs to a এটো কব পাৰো তো তোমালোকে দুটা নোট পাবা ইয়াতে এটা দেখো যে if a is a subset of b then আমি নাম্বার 1 পালো কি x belongs to a implies x belongs to b এটা পালো আর নাম্বার 2 এটো পালো যে x does not belongs to b implies x does not belongs to a এই দুটা পালো না এটা সবা সেকেন্ড ওয়ার্ডকে বুঝাই দেও সেকেন্ড ওয়ার্ডকে বুঝাই দেও সবা এটা হইছে b সেট আর এটা হইছে a সেট হল এই ডাঙরটো b এই সৰুটো হইছে a তার মানে a is a subset of b এরকম হৈ আছে এটা তুমি চাবা ইয়াতে কইছো কি এই যে x does not belongs to b তার মানে x to b এটা এলিমেন্ট নহয় নহয় মানে কি বাহিৰত থাকিব এটা হইছে b b এর বাহিৰত থাকিব x কারণ x to b নাই গতিকে x to ধৰা ইয়াতে আছে তে x যদি ইয়াতে থাকে এ থাকিব পাৰিব নাকি কোনো সম্ভৱ হ'ব নাকি যে x to a এর ভিতৰত আহিব না হে কেতিয়াও নাহে কারণ a to তো b ভিতৰত সোমাই আছে সেই কারণে আমি ডাইরেক্ট কব পাৰো যে x is also not an element of a x to a ৰ এলিমেন্ট হবই নোৱাৰিব গতিকে এই দুটা কন্ডিশন পাও a সাবসেট অফ b বুলি ক'লে এই দুটা পাও আকৌ এটা কথা কবা যেতিয়া প্রুফ পিছত পাবা তোমালোকে যেতিয়া প্রুফ কৰিব দিব তেতিয়া আমি x belongs to a implies x belongs to b যেতিয়া প্রুফ কৰিম তেতিয়া তাৰ পৰা আমি কনক্লুড কৰিম যে a is a subset of b বুঝলা মানে এইটোৰ x belongs to a implies x belongs to b আমি প্রুফ কৰিম পিছত পাবা তোমালোকে যেতিয়া এই লাইনটা আমি প্রুফ কৰিব পাৰিম তেতিয়া আমি ডাইরেক্ট কম যে a is a subset of b এটো কব পাৰিম আকৌ আমি এটো ইউজ কৰিব পাৰো যে x does not belongs to b implies x does not belongs to a যদি আমি এইটো প্রুফ কৰিব পাৰো তেতিয়া আমি ডাইরেক্ট কব পাৰিম যে a is a subset of b ডাইরেক্ট কব পারবা এই দুটা নোট ইউজ কৰিবা মনত ৰাখিব লাগিব যিকোনো এটা ইউজ হ'ব তো এইটো হৈছে সাবসেট বুজিলা এতিয়া আমি প্রপার সাবসেট লৈ যাব প্রপার সাবসেট কাক কয় প্রপার সাবসেট কাক কয় চাবা প্রকৃত উপসংহতি প্রপার সাবসেট এন্ড ইমপ্রপার সাবসেট ইমপ্রপার সাবসেট প্রপার সাবসেট এন্ড ইমপ্রপার সাবসেট অসমত কয় প্রকৃত উপসংহতি আৰু অপ্রকৃত উপসংহতি কাক কয় বুজি লোৱা যদি এনেকুৱা হয়
যে A is a subset of B and A is not equal to B বুজিবা ইয়াতে কৈছে কি A is a subset of B ডাইরেক্ট কৈছিলো না ইয়াতে আমি কোনো কন্ডিশন দিয়া নাই যে গোটে এটা থাকিব না কিছু থাকিব একই কন্ডিশন দিয়া নাই কিন্তু ইয়াতে কন্ডিশন আছে ইয়াতে কন্ডিশনটো কি A not equal to B A আৰু B ইকুয়াল হ'ব নোৱাৰিব হা A আৰু B ইকুয়াল হ'ব নোৱাৰিব আৰু যদি A এর প্রত্যেকটো এলিমেন্ট যদি B থাকে আচ্ছা ঠিক আছে A এর প্রত্যেকটো এলিমেন্ট যদি B থাকে তেতিয়া আমি কম যে A is a proper subset of B আৰু আমি এইদৰে এক্সপ্রেস কৰিম এইদৰে A is a proper subset of B ইয়াতে ইকুয়াল দিয়া নাই হা ইয়াতে ইকুয়াল দিব নোৱাৰিবা proper subset মানে A is a subset of B proper subset of B এটা ইয়ার মিনিং আর ইয়ার মিনিং দুটার মধ্যে ডিফারেন্স বুঝিবা এই দুটার মধ্যে ডিফারেন্স বুঝিবা হ্যাঁ ইয়াতে A is a subset of B এটু A is a subset of B দুটাই সাবসেট বুঝাইছে কিন্তু এটু কোৱা হয় প্রপার সাবসেট আর ইয়াত কোৱা হয় ডাইরেক্ট সাবসেট প্রপারও হ'ব পাৰে ইমপ্রপারও হ'ব পাৰে এটু তুমি একো ক'ব নোৱাৰিবা প্রপারও হ'ব পাৰে আৰু ইমপ্রপারও হ'ব পাৰে আর কিন্তু ইয়াতে কি হৈছে এটু প্রপার হৈ আছে প্রপারের ক্ষেত্রে কি হয় A is not equal to B but all the elements of A is in B A আর B ইকুয়াল নহয় কিন্তু এর প্রত্যেকটো এলিমেন্ট B ভিতৰত আছে এটু বুঝাইছে ইয়াতে বুঝাইছে কি যে A আর B ইকুয়াল হ'ব পাৰে ঠিক আছে হয়তো A আর B ইকুয়াল নাইবা এর এলিমেন্ট বিলাক B ভিতৰত সোমাই আছে গোটে এটা সোমাই আছে দুটা ক্ষেত্ৰত তোমাৰ সাবসেটে বুজাব চাবা ধৰি লোৱা যে A equal to 1 2 3 বুঝিবা A equal to মই লৈছো 1 2 3 B লোৱা হৈছে সাপোজ মই লৈছো যে 1 2 3 আৰু মই C লোৱা হৈছে যে 1 2 3 and 4 এইদৰে মই লৈছো হা বুঝিবা তো ইয়াৰ পৰা আমি কি কৰো চাবা A চাবা A কি আছে 1 আছে 2 আছে আৰু 3 আছে গতিকে আমি কব পাৰো যে A is a subset of B কব পাৰো এটা তুমি দিয়াতে ইকুয়াল দিয়া হা এটো যদি লেখো এটা আমার কারেক্ট মানে রং হয় তুমি বুঝিবা ইয়াতে ইকুয়াল দিয়া মানে বুঝাই কি জানা হয়তো এর প্রত্যেকটো এলিমেন্ট বি সমান হ'ব নাইবা কিছু ভিতৰত আছে সরি কিছু নহয় মানে এর বি ইকুয়াল হ'ব পাৰে যেনেকৈ ইয়াতে ইকুয়াল হৈ আছে এ বি এ আৰু বি ইকুয়াল হৈ আছে তাৰ মানে এর প্রত্যেকটো এলিমেন্ট বি ভিতৰত সোমাই আছে নাইবা কি হ'ব পাৰে যে এর তুলনাত বি এলিমেন্টটো বেছিও হ'ব পাৰে দুটা হ'ব পাৰে ইয়াতে মানে সরি যিকোনো এটা হ'ব পাৰে ইয়াতে হয়তো তোমাৰ a ইকুয়াল টু b হ'ব নাইবা a সাবসেট অফ b হ'ব এটু বুজাইছে ইয়াতে আৰু যদি মই এটু সিম্বল ইউজ কৰো তেতিয়া কি বুজাব a আৰু b ইকুয়াল নহয় এটা আমি ডাইৰেক্ট কৈ দিছো ইয়াতে a আৰু b ইকুয়াল নহয় বুলি ডাইৰেক্ট কৈ দিছো গতিকে ইয়াতে যে আছে ইয়াতে কি আছে 1 2 3 আৰু b আছে 1 2 3 গতিকে আমি ইয়াতে কম ইকুয়াল সিম্বল দিব লাগিব এটো প্রপার হোৱা নাই এটো হৈছে ইমপ্রপার এটো কোৱা হ'ব ইমপ্রপার সাবসেট কারণ এর প্রত্যেকটো এলিমেন্ট ভিতৰত আছে এটো সাবসেট হৈ আছে কিন্তু সোয়া a আৰু b ইকুয়াল হৈ আছে গতিকে আমি কম যে a is a improper subset of b এটো সিম্বল ইউজ কৰিবা হ'ব আকৌ সোয়া a is a subset of c হৈছে না নাই সোয়া a এর এলিমেন্ট হৈছে 1 2 3 আৰু c এর এলিমেন্ট হৈছে 1 2 3 4 গতিকে 1 আছে 2 আছে 3 আছে গতিকে a2 কি হৈছে c এর ভিতৰত আছে গতিকে আমি কব যে a is a subset of c এটা প্রপার নে ইমপ্রপার a is a subset of c প্রপার হবে না ইমপ্রপার হবে ইকুয়াল তো হোৱা নাই ইয়াতে তো ইকুয়াল হোৱা নাই ইয়াতে 4 আছে এক্সট্রা 4 আছে ইকুয়াল হোৱা নাই গতিকে আমি কম যে a is a proper subset of c এটো সিম্বল ইউজ কৰিলো হা মই যদি ইয়াতে এটো সিম্বল ইউজ কৰো কোনো ভুল নহব যদি মই এটো সিম্বল ইউজ কৰো তথাপি মোৰ কোনো ভুল নহব কিন্তু যেতিয়া তোমালোকে মেনশন কৰিব লাগিব যে a is a subset of c কেনেকুৱা সাবসেট প্ৰপাৰ নে ইমপ্ৰপাৰ তেতিয়া তোমালোকে এটো সিম্বল দিব নালাগে তেতিয়া এটো দিব নালাগে তেতিয়া বুজাব কি ডাইৰেক্ট বুজাব যে a is a proper subset of c তেতিয়া বুজাব কিন্তু তুমি যদি ইয়াতে ইকুয়াল দি দিয়া তেতিয়া তুমি ধৰিব মানে বেলেগ কোনোবাই ধৰিব নোৱাৰিব যে এটো প্ৰপাৰ নে ইমপ্ৰপাৰ কিন্তু যদি এটো দিয়া তেতিয়া বুজাবগে যে a is a proper subset of c এটো ডাইৰেক্ট বুজাই আছে তো তুমি এটু ইউজ করব পারা নাইবা তুমি এটু ইউজ করব পারা দুটো কারেক্ট হয় হ্যাঁ দুটোই কারেক্ট হয় ইয়াতে বুঝাইছে হয়তো a আর c ইকুয়াল হবে নাইবা a এর c এর প্রপার সাবসেট হবে তো দুটা যেকোনো এটা বুঝাইছে তো
তো তোমাৰ এটো তো সিৰ সাবসেট হৈ আছে তো এটো লিখো আৰু এটো লিখো আৰু যিকোনো ইউজ কৰিব পাৰা কিন্তু এটো বুজাইছে প্ৰপাৰ বুলি ক'ব আৰু এটো ঠিক আছে একেদৰে বি ওভাৰ হ'ব বি টু প্ৰপাৰ সাবসেট অফ সি হল না প্ৰপাৰ সাবসেট এটা চোৱা প্ৰপাৰ আৰু ইমপ্ৰপাৰ মাজৰ ডিফাৰেন্সটো কি হৈ আছে এটা চোৱা প্ৰপাৰ আৰু ইমপ্ৰপাৰ মাজৰ ডিফাৰেন্স বুজিবা কি হৈ আছে কি যদি এ সিৰ প্ৰপাৰ সাবসেট বুজাইছে যে হা এটো হৈছে সিৰ এটা প্ৰপাৰ সাবসেট গতিকে আমি কও পাৰো যে there exists an element x which is in C but not in A এটো বুজাইছে প্ৰপাৰ সাবসেটৰ সবা ইয়াতে x যে লৈছো এটা তুমি চোৱা 4 x ৰ ভ্যালুটো তুমি 4 বুলি ক'ব পাৰো ইয়াতে চোৱা x ৰ ভ্যালু যদি 4 আমি লও x ৰ ভ্যালু যদি 4 লও 4 টো সিট আছে কিন্তু এই 4 টো চোৱা 8 নাই হনা সেই কাৰণে প্ৰপাৰ হৈ আছে তাৰমানে ক'ব লাগিব যে there exists an element x যে সিৰ ভিতৰত কমেও এটা এনেকুৱা মৌল আছে x যেটো কি x belongs to C কিন্তু x does not belongs to A হৈ আছে তো এই ক্ষেত্ৰত আমি ক'ব পাৰো যে A is a proper subset of C A is a proper subset of C মানে যে ইয়াৰ ভিতৰত কিছু এলিমেন্টস আছে যিবিলাক কি হৈছে ইয়াৰ ভিতৰত নাই মানে ইকুয়াল নহয় তাৰ মানে এটো বুজাইছে ইকুয়াল নহয় ঠিক আছে ইয়াৰ C ভিতৰত কিবা এটা এলিমেন্ট থাকিব x যেটো x কি 8 না থাকে এই কাৰণে আমি ক'ব পাৰো যে A is a proper subset of C that means equal নহয় বুজিবালা proper subset আৰু improper টো proper মানে ডাইৰেক্ট ভিতৰত থাকিব লাগিব আৰু improper মানে equal হ'ব লাগে equal ঠিক আছে equal হলেহে improper বুজায় গতিকে আমি ক'ব পাৰো না যে A is a improper subset of A ক'ব পাৰো A2 হৈছে A এর একটা improper subset কবৰ subset হয় আৰু সোয়া phi empty set যেটা আমি কৰিছিলো empty set টো কি হ'ব যিকোনো সেটৰ কাৰণে এটা subset বুজাইছে ঠিক আছে empty set is a subset of every set যিমানবোৰ সেট আছে যিমানবোৰ সংহতি আছে প্ৰত্যেক সংহতিৰ বাবে ৰিক্ত সংহতিটো হ'ব উপসংহতি phi is an empty phi is a proper subset of every set এতিয়া মই a2 যদি ইউজ কৰো মোৰ কারেক্ট হৈ আছে যদি মই a2 ইউজ কৰো তথাপি কিন্তু কারেক্টই হৈ আছে দুটাই কারেক্ট হৈ আছে ঠিক আছে দুটাই কারেক্ট হৈ আছে ইয়াতে মই ডাইরেক্ট বুজাইছো যে এটো প্রপার সাবসেট বুলি কিন্তু a2 যদি দেখো এটো লিখিলে কি তুমি কনফিউজ থাকিবা যে প্রপার না ইমপ্রপার বুজাইছে কিন্তু কারেক্ট হৈ আছে কারেক্ট এটো হ্যাঁ তো তুমি a2 ইউজ কৰা বা a2 ইউজ কৰা কিছুমান কিতাপত a2 ইউজ কৰিব কিছুমান কিতাপত a2 ইউজ কৰিব হেতু তোমাৰ রাইটাৰৰ ওপৰত কথা ঠিক আছে বিভিন্ন রাইটাৰৰ কিতাপ আছে তো সেই হিচাপত তোমাৰ এই ফাইটো প্ৰপাৰ বা ইমপ্ৰপাৰ বুলি মানে কৰে কিন্তু আসলে ফাইটো প্ৰপাৰ সাবসেট অফ A বুজায় আৰু সাবসেট কিয় হয় যে ফাইৰ ভিতৰত যিমানবোৰ এলিমেন্টস আছে গোটেইটা এলিমেন্টস A ভিতৰত আছে তুমি চোৱা ফাইৰ ভিতৰত কোনো এলিমেন্টস নাই তো এলিমেন্ট যদি নাই তো এনেকা আমি ক'ব পাৰো যে ফাইৰ ভিতৰত এনেকুৱা কিছুমান এলিমেন্ট নাই যিবিলাকৰ কাৰণে যে 8 নাই তেনেকুৱা আমি ক'ব পাৰো যে যেটো ফাইৰ ভিতৰত এলিমেন্টস নাই গতিকে আমি ক'ব পাৰো যে ফাইৰ যিমান কেইটা এলিমেন্ট আছে গোটেইটা এই ভিতৰত আছে নাইবা এনেকুৱা ক'ব পাৰো যে ফাইৰ ভিতৰত এনেকুৱা কোনো এলিমেন্টে নাই যিবিলাক এৰ ভিতৰত নাই হয় নাই কাৰণ এলিমেন্টস নাই ইয়াৰ ভিতৰত তো এইটো বুজাইছে এইটো হৈছে প্ৰপাৰ সাবসেট ইমপ্ৰপাৰ সাবসেট তাৰপিছত পালা A is a subset of A is a subset of A তাৰমানে every set is a subset of itself ঠিক আছে যিকোনো সংহতি নিজৰে কি হয় আকৌ উপসংহতি হয় নিজৰে উপসংহতি হয় আৰু এটো হৈছে অপকৃত উপসংহতি হ্যাঁ এটো অপকৃত বুঝলে মানে ইকুয়াল হয় তুমি যদি এটো লিখব নোৱাৰিবা এটো লিখতে ভুল হ'ব এটো রং প্রপার নহয় ইমপ্রপার তো এটো লিখব লাগিব এটো মানে কি বুজাইছে হয়তো A আৰু A ইকুয়াল হ'ব নাইবা A এর প্রকৃত উপসংহতি হ'ব কিন্তু A আৰু A তো ইকুয়াল হয়ে আছে যিকোনো এটা বুজায় তো এইদৰে হৈছে প্রপার সাবসেট বুজিবালা কিবা অসুবিধা আছে যদি গ্রুপত জনাবা
ভিডিওটো শেষ হোৱাৰ পিছত তোমালোকে গ্ৰুপত জনাই দিবা যিকোনো অসুবিধা আছে যদি এতিয়ালৈকে কনফিউজ আছে তোমালোকে ডাইৰেক্ট জনাই দিবা যে এইটো প্ৰব্লেম আছে বা এতিয়ালৈকে বুজি পোৱা নাই মই আকৌ বুজাবলৈ চেষ্টা কৰিম হ'ব নেক্সট চাবা মই লিখিলো সাপোজ 5 a লৈছো 5 then the subsets of a are a subset এগুলা লিখলো then the subsets of a are a subset কি হবে সবা phi তো হবই মাত্র গলো যে phi is a subset of every set যিকোনো কারণে phi প্রথমতে লিখিবই লাগিব তোমার তো আমি phi লিখিলো ঠিক আছে তারপর আকৌ কি লিখিম আমি itself যে এটা করো না যে a is a subset of a itself যে হয় যে এটা সেট নিজে নিজৰ উপমতি হয় তার মানে এই দুটা হবই এটো ট্রিভিয়াল বুলি কয় এই দুটা হবই প্রত্যেকৰ কাৰণে হ'ব phi টো এর ভিতৰত থাকিব আৰু a টো এর ভিতৰত থাকিব এটো হবই এটো ট্রিভিয়াল এটো ইয়াতে চোৱা আমি যদি ইয়াতে a লিখো যাও a মানে তো phi মানে নাই a মানে তো phi তো লোৱা হৈছে আমি মানবাৰ লও গতিকে এটাই আছে মাত্ৰ এটাই আছে হ্যাঁ তার মানে নাম্বার অফ সাবসেটস ইন a is equal to 1 number of subsets of a is equal to 1 পালো next লৈছো মই suppose এটো লৈছো then the subsets of a are কি কি হ'ব চাইলোৱা phi তো হবই লিখিবই লাগিব তোমাৰ phi আৰু a তো লিখিবই লাগিব ফার্স্ট তুমি ট্রিভিয়াল বিলাক লিখিবই লাগিব তাৰ পিছত তুমি চাব লাগিব আৰু কি কি আছে phi লিখিলো a মানে কি এটো ওলাইছে হ্যাঁ আর পসিবল নাই দুটাই মাত্র গতিকে নাম্বার অফ সাবসেটস ইজ ইকুয়াল টু 2 দুটা পাইছো না নাই phi পাইছো আৰু a পাইছো দুটা পাইছো নেক্সট number 3 if a is equal to মই এবাৰ দুটা এলিমেন্ট লৈছো a b two elements a b দুটা এলিমেন্ট লোৱা হৈছে এতিয়া কি হ'ব চাইলোৱা phi তো লিখিবই লাগিব আৰু a লিখিবই লাগিব বুজি পালো দুটা আমি লিখিম phi আৰু a লিখি যাম এতিয়া চাবা ইয়াতে আছে দুটা এলিমেন্ট প্রথমে লিখিছো কি phi তার মানে মই এটাও লোৱা নাই ফার্স্ট এটো হৈছে মই লিখিছো a মানে দুটা লোৱা হৈছে এটাও লোৱা নাই আৰু দুটা লোৱা হৈছে হল আৰু আমি কি পসিবল আছে এটা কৰিব পাৰো তো এটা কই যদি লও তেতিয়া পসিবল হ'ব a হ'ব এটা b হ'ব এটা এই দুটা পসিবল তো চাইলোৱা এইটো যে এইটো সেট যেটো আছে a ইয়াৰ ভিতৰত আছে ইয়াৰ ভিতৰত যিমান কেটা এলিমেন্টস আছে গোটেইটা ইয়াৰ ভিতৰত আছে ইয়াতে এটা এলিমেন্ট a ইয়াৰ ভিতৰত আছে গতিকে সাবসেট ওলাইছে এইটো সেট ইয়াৰ এলিমেন্ট কিমান এটাই আছে b টো ইয়াৰ ভিতৰত আছে গতিকে সাবসেট ওলাইছে গতিকে a এর সাবসেট হইছে এই চাৰিটা গতিকে নাম্বার অফ সাবসেটস অফ a ইজ ইকুয়াল টু 4 হৈ আছে চাৰিটা পালো হ'ব নেক্সট আকৌ চাইলোৱা নাম্বার 4 c a b c লৈছো তিনটা লৈছে এবাৰ তিনটা হলে চাইলোৱা কি হয় চাইলোৱা আমি a b c হলে কি হয় ফার্স্ট phi হ'ব তাৰ পিছত a তো আহিবই phi আৰু a আহিবই লিখি লৈছো এতিয়া মই এটা কৈ লিখিলো না এটা লিখিলে a পাম b পাম আৰু c পাম এটা লিখা হৈ গল এতিয়া মই দুটা কৈ লম দুটা কৈ যদি লও তেতিয়া মই a b b c এবিলাক সংহতি বনাই আছো না a c আৰু a তো আছিল ইয়াৰে গোটেইটা সাবসেট হৈ আছে phi তো a এর সাবসেট a যেটো লিখিছো এটো ইয়াৰ সাবসেট এটো এর সাবসেট c ও সাবসেট আছে a b দুটা এলিমেন্ট ইয়াতে আছে গোটেইটা সাবসেট গতিকে নাম্বার অফ সাবসেট হৈ আছে 8টা হৈ আছে 8 এলিমেন্ট 8 সাবসেটস বুঝি পালা এবার আমি লম নাম্বার 5 a is equal to a b c d সাইডাল হইছে এবার সাইড অফ কি হয় a b c d ললে
প্ৰথমতে হ'ব 5 তাৰপিছত মই এটা কৰি লিখিম না a b c লিখিলো এটা কৰি লিখিলো এতিয়া মই দুটা কৰি লম এলিমেন্টস তো দুটা কৰি এলিমেন্টস ললে আমি পাও ফার্স্ট দুটা লও ফার্স্ট দুটা লৈছো a b পসিবল পসিবিলিটি সবা কি হয় a b লৈছো মই এবাৰ a c লও a d লও ঠিক আছে a থকাকৈ মই এইকেইটাই পালো a থকাকৈ a b a c a d a b a c a d লোৱা হৈছে এতিয়া মই b ৰ পৰা আৰম্ভ কৰিম b c আৰু এটা হ'ব b d তো b c লিখিলো এটা আৰু এটা হ'ব b d b ৰ কাম হে এতিয়া আমি কৰিম c ৰ পৰা কৰিলে এটাই হ'ব c d বাস দুটা কৈ হৈ গল এতিয়া লিখিম তিনটা কৈ ললে আমি পাম a b c ঠিক আছে তাৰপিছত আমি পাম a b c লিখিছো না a b c লিখিছো এবাৰ আমি লিখিম a b d a b c আকৌ a b d হৈ গল এতিয়া আৰম্ভ কৰিম a b c লিখিলো a b d লিখিলো না এবাৰ আকৌ লিখো a c d পসিবিলিটিস কেটা লিখি আছো a এর তিনটাই হবো a d তিনটাই হয় a b c a b d আৰু a b বাদ দিলো c d এতিয়া মই লম b ৰ পৰা ললে বাবা b c d এটাই পসিবল এটা নাম সাইডা লতে ই পাম সাইডা মানে কি a পাম গতিকে ইমান কেটা হৈছে ইয়াৰ সাবসেটস ইমান কেটা কিমানটা আছে 16টা আছে হৈ লাগিব 16টা হা 16 সাবসেট বুলাইছে তোমালোকে এইখিনি মনত ৰাখিব লাগিব সিঙ্গেলটন সেট পাও তিনিটা আৰু যিবিলাক দুটা কৈ এলিমেন্ট লৈছো হা একেটা পাবা 6টা পাবা মনত ৰাখিবা এটা দুটা কৈ এলিমেন্ট হলে 6টা পাও আৰু তিনটা কৈ যদি এলিমেন্ট লও তেতিয়া আমি পাও 4টা আৰু ট্ৰিভিয়াল টু থাকিবই ফায়ার ওয়ে তো এইটা আছে টোটাল সাবসেটস গতিকে আমি পাও number of subsets is equal to 16 हो 16 পাওয়া গেছে এতিয়া বুঝিবা নাম্বার 1 টু সোয়া তোমালোকে সাইডত তোমালোকে লিখিছা নাম্বার 1 টু সোয়া কি আছিল আমি লৈছো a = 5 that means n of a is equal to কিমান ইয়াৰ ভিতৰত মূল কিমানটা আছে এলিমেন্ট কিমানটা আছে নাই 0 হয় নাই 5 ভিতৰত এলিমেন্ট নাই তো নাম্বার অফ এলিমেন্টস ইন 5 is equal to 0 n of a equal to 0 আৰু আমি কি পালো ইয়াতে পালো নাম্বার অফ সাবসেটস 1 that means 2 power 0 বুলি লিখিলো হা 2 power 0 বুলি লিখিলো আৰু সব কি আছে n of a আছে 1 না 1 আছে তো নাম্বার অফ সাবসেট হবে দুটা পাইছিলো না চাইবা দুটা পাইছিলো গতিকে আমি লিখো 2 এর পাওয়ার 1 আচ্ছা এটা ভালো নাম্বার 3 a আছে কিমান a b লৈছিল নাম্বার 3 তার মানে n of a নাম্বার অফ এলিমেন্টস ইন 2 a is equal to 2 আর আমি নাম্বার অফ সাবসেটস সোয়া কিমান পাইছিল 6টা পাইছিল দ্যাট মিন্স 2 স্কয়ার পালো না তারপর মই নাম্বার 4 গুলো আছে a b c that means তিনটা n of a is equal to 3 আর number of subsets is equal to 8 that means 2 cube আর এটা হচ্ছে 16 মানে 2 power 4 তো আমি ইয়ার পরে একটা আইডিয়া করব বড় এতিয়া কি চাবা যে 2 এর পাওয়ার হিসাব করে যিমান কেটা আছে সাবসেট গোটে কেটা 2 এর পাওয়ার হিসাব 2 এর পাওয়ার কি হিসাব দিছে 2 এর পাওয়ার 0 that means 2 এর পাওয়ার number of elements in a 2 এর পাওয়ার 1 that means number of element of a তার মানে এনেকুৱা হৈ আছে 2 এর পাওয়ার n a এনেকুৱা হৈ আছে সিস্টেম বিলাক চাইবা এটা 3 আছে এটা 3 পালা এটা 2 আছে এটা 2 পালা এটা 1 আছে এটা 1 পাইছে না এইবাৰ হৈছে গতিকে এতিয়া তোমালোকে নোট লিখো কৰাটা এটা নোট লিখো কৰা the number of subsets of
A is equal to 2 power number of elements in A এইটো ফর্মুলা ইউজ করব আমি এইটো ফর্মুলা ইউজ করব যে সাবসেট কিমান হ'ব 2 পাওয়ার n হ'ব এটা তোমাক যদি কও যে A এর ভিতৰত এনেকুৱা আছে 1 এর পৰা 10 লৈ এটা তোমাক যদি কও যে A এর সাবসেট কিমানটা হ'ব এর সাবসেট কিমানলৈকে হ'ব কিমানটা বনাব পাৰিবা তেতিয়া আমি কি কৰিম আমি অবজার্ভ নকৰো ডাইরেক্ট আমি ফর্মুলা অ্যাপ্লাই কৰিম যে 2 এর পাওয়ার 10 টা হ'ব এটা 10 টা এলিমেন্ট আছে না নাই 2 পাওয়ার 10 দ্যাট মিন্স 1024 ইমানটা সাবসেট পাবা 1024 হ'ব তো এই দৰে নাম্বার অফ সাবসেট বিলাক আমি উলাব পাৰো 2 পাওয়ার নাম্বার অফ এলিমেন্টস হিসাব হ'ব বুজিবালা সাবসেট সুপারসেট মানে ডাঙৰটো আৰু সাবসেট মানে সৰুটো কোৱা হয় তো সাবসেট হল সুপারসেট হল এতিয়া আমি নেক্সট আৰম্ভ কৰিম পাৱাৰ সেট নেক্সট টপিক পাৱাৰ সেট ঘাতমতি পাৱাৰ সেট ঘাতমতি বুজিবা the collection of all subsets of a set is called the power set of the set এইখিনি ডেফিনিশন কি কলো যে এটা যিকোনো এটা সেট সমতিৰ যিমানবোৰ উপসমতি হয় যিমানবোৰ সাবসেট হয় গোটেইকেইটা যদি আমি কালেক্ট কৰো যিমানকেইটা আছে গোটেইকেইটা কালেক্ট কৰি আমি যদি আকৌ এটা সংহতি বনাও আকৌ এটা সেট বনাও তেতিয়া তাক কোৱা হ'ব পাৱাৰ সেট and it is generated by PA মানে power set of A এটু বুঝাইছে power set of A that means power set is the collection of all subsets of a set A যেনেকুৱা A যদি মই এনেকুৱা লোৱা হৈছে AB that means তেতিয়া PA পাবা power set টো পাবা কি পাবা চাবা আমি কি হলো কি কালেকশন অফ অল সাবসেটস প্রথমে সাবসেট এটা লিখি দাও ফাই এ বি এ বি লিখি দাও এতে এই যে কেটা সাবসেট পালো এই গোটেটা যদি আমি আকৌ সেট বনাই দিও সেট মানে এইটো সিম্বল লাগিব না তোমার টেবুলার ফর্ম যেটো পাইছিলা না না টেবুলার ফর্ম সিম্বলটো লাগিব আৰু মাজত কি কমান থাকিব কমা থাকিব তো এইটো বুঝাইছে পাওয়ার সেট অফ A ঠিক আছে পাওয়ার সেট বুঝিবালা কারে কই নাই জাস্ট খালি ব্র্যাকেট দিব লাগে এইখিনি হৈ যায় পাওয়ার সেট ইজ দা কালেকশন অফ অল সাবসেটস অফ এ সেট নাও নাম্বার অফ এলিমেন্টস ইন দা পাওয়ার সেট PA কিমান হ'ব তো আমি মাত্র কইলো যে এটা সেট যিকোনো সেটৰ নাম্বার অফ সাবসেটস হয় 2 এর পাওয়ার কি আছিল এটো আছে গতিকে যেনেকৈ ইয়াতে চোৱা চাৰিটা আছে না ইয়াতে কিমান চাৰিটা আছে তো তুমি চাবা যদি a ইকুয়াল টু 1 2 3 4 দিয়া আছে তেতিয়া যদি কয় যে p এর এলিমেন্টস কিমান তেতিয়া তুমি কবা 2 পাওয়ার 4 দ্যাট মিন্স 16 কবা ডাইরেক্ট आंसर আই যাব 16 ঠিক আছে এটা করব বলো এটা একটা কোশ্চেন লিখিবা find p of p5 এটু লিখব লাগে তো সবা ফার্স্ট আমি করিম p5 করার বিষয় সরে আর ঠিক আছে ফার্স্ট p5 করিম তারপর আকৌ পাওয়ার সেট উলিয়াম আকৌ ইয়াতে যিমানটো পাম আকৌ তাৰ পাওয়ার সেট উলিয়াম ফার্স্ট আমি p5 উলিয়াই চাও p5 that means power set of 5 তো আমি লিখিব লাগিব যে 5 এর সাবসেট কি আছে 5 এর সাবসেট এটাই হয় জানা তোমালোকে only 5 হয় এটো বুঝাইছে এতিয়া আমি কৰিম p of p5 এইখিনি কৰিম এবাৰ না এইখিনি তো আকৌ কি কৰিছো এই যেটো সেট আছে এই সেটক আকৌ পাওয়ার সেট উলাই আছো এইটো সেট মানে কি এইটো সেট ইয়াৰ এলিমেন্ট কিমান এটাই তো এলিমেন্ট ইয়াতে তো এটাই এলিমেন্ট আছে ভিতৰত 5 আছে না এটা এলিমেন্ট আছে যদি ইয়াতে যদি এটা এলিমেন্ট আছে ইয়াৰ পাওয়ার সেট থাকিব কি
2 পাৱাৰ 1 দ্যাট মিন্স দুটা থাকিব তো দুটা লিখিব লাগে এটা হ'ব 5 আৰু এটা হ'ব এই নিজে হ'ব না নিজেটো হ'ব এই নিজৰটো হ'ব 5 তো আহিবই তাৰ পিছত নিজৰটো হ'ব না দুটা হ'ল এটা আমি কৰিম এটো p of p5 এটো কৰিম এতিয়া বুজাইছে কি যে এই যেটো আছে ভিতৰত ইয়াৰ পাৱাৰ সেট মানে এইটো সেটৰ পাৱাৰ সেট এইটো সেটৰ কাৰণে এতিয়া এইটো যে সেট আছে এই সেটৰ এলিমেন্ট হোৱা কিমানটা আছে মাত্ৰ দুটা এলিমেন্ট আছে তো দুটা এলিমেন্ট থাকিলে আমাৰ লিখিব লাগিব কিমান পাৱাৰ সেটৰ চাৰিটা এলিমেন্ট আহিব না 2 পাৱাৰ 2 চাৰিটা হ'ব তো চাৰিটা আমাৰ লিখিব লাগিব ব্ৰেকেটৰ ভিতৰত তো প্ৰথমতে 5 তো হ'বই আহিব এইটো আৰু নিজৰটো আহে নিজৰটো মানে এইটো লিখি দিও আমি 5, 5 এইটো লিখিলো হা দুটা হ'ল এতিয়া আৰু এটা সিঙ্গেল লিখব লাগিব না সিঙ্গেল মানে এইটো লিখো হল আৰু এটা সিঙ্গেল লিখব লাগিব এইটো লিখো এইটো আমাৰ आंसर হৈ আছে চাৰিটা এইটো এটা চাৰিটা এলিমেন্ট হৈ আছে বুজি পালা তো এইটো आंसर হৈ গল সব এটা বস্তু চাইলোৱা 5 আৰু এই যেটো লিখিছো এই দুটাৰ মাজৰ ডিফাৰেন্স বুজিবা এইটোৰ মাজৰ ডিফাৰেন্সটো কি এইটো বুজাইছে এমটি সেট এইটো বুজাইছে সিঙ্গেলটন সেট ঠিক আছে এইটো বুজাইছে এমটি সেট এইটো হৈছে সিঙ্গেলটন সেট ইয়াৰ ভিতৰত এলিমেন্টস নাই 0 সরি মানে নাম্বার অফ এলিমেন্ট 0 ভিতৰত একোই নাই খালি হৈ আছে এইটো সেটৰ ভিতৰত এটা এলিমেন্ট আছে আৰু হেইটো এলিমেন্ট হৈছে 5 টো হৈছে এবাৰ এলিমেন্ট ইয়াতে 5 টো এলিমেন্ট হৈ আছে কিন্তু ইয়াতে 5 টো সেট হৈ আছে সেট মানে ইয়াৰ ভিতৰত এলিমেন্টস নাই তুমি যদি এইটো চাই লোৱা এনেকুৱা বুজাইছে ইয়াৰ ভিতৰত নাই কিন্তু ইয়াৰ ভিতৰত কি আছে এটা আছে 5 তো এইখিনি ডিফারেন্স এইটো হৈছে এমটি সেট এইটো হৈছে সিঙ্গেলটন সেট বুজিলা তো আজি তোমালোকে শিকিলা পাৱাৰ সাবসেট প্রপার সাবসেট ইমপ্রপার সাবসেট সুপার সেট তাৰপিছত শিকিলা পাৱাৰ সেট এখানে শিকিলা না আর একটা কোশ্চেন লিখো ফাইন্ড n of p of ab ধৰ এইটো লিখব লাগে কিমান হয় চাই লোৱা কিমান হয় একদম ভিতৰৰ পৰা হ'ব না ইয়াতে আছে দুটা এলিমেন্ট সো বুজি পালো দুটা এলিমেন্টৰ পাৱাৰ সেট কিমান হ'ব 2 পাৱাৰ 2 চাৰিটা হ'ব ইয়াতে চাৰিটা এলিমেন্ট আহিব তো এইখিনি ভিতৰত আছে চাৰিটা এলিমেন্টস বুজি পালো 4 এলিমেন্টস আছে এতিয়া 4 এলিমেন্টস আছে সেই 4 এলিমেন্টছৰ আকৌ পাৱাৰ সেট কৰিব দিছে হয়নে নাই আকৌ যেতিয়া পাৱাৰ সেট কৰিবা কিমান হ'ব 2 পাৱাৰ 4 তাৰমানে কি 16 টা হ'ব গতিকে এইটোৰ পাৱাৰ সেট যেটো হ'ব এই গোটেইখিনি থাকিব 16 এলিমেন্ট হয় না এটা কৈছে হল n মানে কি নাম্বার অফ এলিমেন্টস কিমান 16 গতিকে আমাৰ ইয়াৰ आंसरটো হ'ব 16 ইয়াৰ ভিতৰত 16 টা এলিমেন্টস আছে হ'ব তোমালোকে এটা কৰিবা সরি এটো কৰিবা এটো হোমৱৰ্ক থাকিল তোমালোকে ভিডিওটো শেষৰ পিছত তোমালোকে এনসারটো দিবা কিমান এনসার আহে হা ভিডিওটো শেষৰ পিছত দিবা হ'ব তো পাৱাৰ সেট এখিনি আছে আৰু তোমালোকক কাম দিও ফাইন্ড পাৱাৰ সেট of the following sets কৰিবা এটা One, two, three, four. এদিকে কৰিবা হ'ব দুটা কৰিলে হ'ল এদিকে কৰিলে হ'ল এতিয়া এটা নোট লিখিবা power set of any set is always non-empty অকমান লিখিবা যেটা যিকোনো সংহতিৰ
ঘাত সংহতি সদায় নন এমটি হয় না, অরিক্ত সংহতি হয়। অরিক্ত মানে রিক্ত নহয়, অরিক্ত সংহতি হয়। যিকোনো সেট তুমি চোৱা আগত যিখিনি আমি কৰিছিলো, যিকোনো সেটৰ কাৰণে আমি কি পাইছিলো, যিকোনো সেটৰ কাৰণে ফাইটো কমন আছিল না, ফাইটো আছে সাবসেট অফ এভৰি সেট, তো ফাইটোতো হ'বই। তো যদি ফাইটো আহে তেতিয়া কি হ'ল, নন এমটি তো হ'ল, তোমাৰ ফাইটোতো কমন আহি যাব। এতিয়া ফাইৰ পিছত যদি আহে আহিব, নাইলে নাই। আৰু তোমালোকে কৰিলো যে পাঁচটা যে দিলো, তোমাৰ পাঁচটা যে কৰালো, সেই পাঁচটা ভিতৰত প্ৰথমটো কিমান আছিল, এটা আছিল, তাৰপিছতটো আছিল দুটা, তাৰপিছত আছিল চাৰিটা, তাৰপিছত আছিল আঠটা, তাৰপিছত আছিল 16টা, এনেকুৱা আছে না নাম্বাৰ অফ এলিমেন্টস। তো মিনিমাম এটা হ'বই, মিনিমাম এটা আহিবই, ফাইটো আহিবই। গতিকে আমি ক'ব পাৰো যে যিকোনো সেটৰ কাৰণে যেটো ঘাত সংহতি হয়, পাৱাৰ সেট হয়, সেই পাৱাৰ সেটৰ এলিমেন্টস টু কি হ'ব, থাকিবই, কমেও এটা এলিমেন্ট থাকি যাব। এটো হৈছে সেইকাৰণে নন এমটি সেট, অৰিক্ত সংহতি। তো আজিৰ কাৰণে হ'ব, আজি ইয়াতে এৰিলো। আকৌ আমি নেক্সট লগ পাম টিউজডে, ঠিক আছে। সানডে আৰু মানডে বন্ধ হ'ব, তো টিউজডে লগ পাম। তো তোমালোকৰ কাৰণে আজি এছাইনমেন্ট দিয়া হ'ব। আৰু তো 2 দিন যেহেতু বন্ধ আছে তোমালোকৰ কাৰণে, তোমালোকে ভালকৈ কমপ্লিট কৰা আৰু ৰিভাইজ কৰা। আমি ভিডিঅ'বিলাক এতিয়ালৈকে ৰাখি দিছো, ডিলিট কৰা নাই, ৰেকৰ্ড হৈ আছে এতিয়ালৈকে। তো ভিডিঅ'বোৰ যদি তোমাৰ যদি বুজি পোৱা নাই আকৌ চাই লোৱা, তুমি মুঠতে সলভ কৰিব লাগিব। আৰু এটা কথা কৈ দিওঁ তোমালোকক, মেট্ৰিক লেভেল হাই সেকেন্ডাৰী লেভেল টোটালি ডিফাৰেন্স, এইটো কথা মনত ৰাখিবা। কাৰণ মেট্ৰিক লেভেলত তোমাৰ যিটো মেথছৰ কিতাপ আছে, সেই কিতাপৰ ডাইৰেক্ট কুৱেশ্যন আহিছে না, তোমালোকে পাইছা, ডাইৰেক্ট কুৱেশ্যন কমন আহিছে, অলপখিনি আছে, সেইখিনি কৰিলে হৈ যায়, 100 পোৱাটো ইজি হয়। কিন্তু হায়াৰ সেকেন্ডাৰীৰ কাৰণে কৈছো, হায়াৰ সেকেন্ডাৰীৰ কাৰণে মেথছৰ, মই মেথছৰ কথা কৈছো, মই যেহেতু মেথছ পঢ়াই আছো তোমালোকৰ কাৰণে, তো মেথছৰ কি হয়, বাহিৰৰ পৰা কুৱেশ্যন আহে, ডাইৰেক্ট টেক্সট বুকৰ পৰা ডাইৰেক্ট নিদিয়ে, ঠিক আছে। ফাৰ্ষ্ট ইয়াৰটো নিদিয়ে, সেকেন্ড ইয়াৰত ধৰা কিছু কিছু থাকে তথাপি কিতাপৰ পৰা, কিন্তু বেছিভাগ কি হয় বাহিৰৰ পৰা আহে। বাহিৰা মানে অলপ তোমাৰ বাহিৰা বস্তু চাব লাগিব। এতিয়া বাহিৰা বস্তু বুলি ক'লে তোমালোকে পঢ়িব লাগিব আৰ ডি শৰ্মা যিটো আছে। এতিয়া যিবিলাক তোমালোকে ইংলিছ মিডিয়ামত পঢ়িছিলা তোমালোকে অলৰেডি গম পোৱা আৰ ডি শৰ্মাৰ কিতাপটো, আৰু যিবিলাকে গম পোৱা নাই তোমালোকে এতিয়া কিনিব লাগিব, ল'ব লাগিব, আৰ ডি শৰ্মাৰ বুকছটো ল'ব লাগিব মেথছৰ কাৰণে। আৰু এটা কিতাপ আছে এছ চান পাব্লিকেশ্যনৰ কিতাপ এটা আছে, বহুত ভাল কিতাপ। তাৰপিছত আৰু এটা কিতাপ আছে তোমাৰ আৰিহান্তৰ আছে, অল ইন ওৱান, ঠিক আছে। কিতাপৰ নাম হৈছে অল ইন ওৱান। তোমাৰ এটাই কিতাপ, সেইটোৰ ভিতৰত গোটেইখিনি তোমাৰ কোৰ্চটো সোমাই আছে, CBSE আৰু আসাম হাই ছেকেণ্ডাৰীৰ কাৰণে বহুত ভাল কিতাপ হ'ব। এইবিলাক কিতাপ পঢ়িব লাগিব। তোমাৰ যিমান বেছি কৰিবা সিমান তোমালোকে জানিবা, আৰু জানিব লাগিবই। জানিলেহে পিছত এন্ট্ৰেন্সত বহিলেহে তুমি কি এন্ট্ৰেন্সটো ক্লিয়াৰ কৰিব পাৰিবা। অনলি তুমি সেই টেক্সট বুক পঢ়ি যে এন্ট্ৰেন্স পাবা সেইটো নহয়, অলপ বেছিকে প্ৰেক্টিচ কৰিব লাগিব। যেতিয়া বেছিকে প্ৰেক্টিচ কৰিবা তেতিয়াহে তোমাৰ কি হ'ব, স্পীড বাঢ়িব, বহুত স্পীড হ'ব, ঠিক আছে। তো কৰিব লগা বহুত কি কৰিব লগা আছে, কিন্তু ইমান কৰাৰ সময় নাই, সেইকাৰণে তোমালোকে নিজে কৰিব লাগিব, বুজি পালা। আমি খালি কি কৰিম, তোমালোকক বুজাই দিম যে এইখিনি এইবিলাক টপিকবিলাক বুজাই দিম, তোমালোকে এক্সাম্পল যিমান পাৰা কৰিব লাগিব, যিমান এক্সাম্পল আছে য'ত য'ত পোৱা, ঠিক আছে। তো আৰু এটা আছে, আৰু এটা তোমাৰ আৰিয়ান্তৰ আছে, আৰিয়ান পাব্লিকেশ্যনৰ কাৰণে তোমাৰ 5টা ভলিউম কিতাপ পায়, 5টা কিতাপ, ফাৰ্ষ্ট ইয়াৰ আৰু ছেকেণ্ড ইয়াৰ মিলি। এইটো টোটেলি IIT JEEৰ কাৰণে হয়, IIT JEE এডভান্স মেইনছ সেইবিলাকৰ কাৰণে হয়। তো সেইবিলাক যদি তোমালোকৰ ইণ্টাৰেষ্ট আছে যে IIT JEE বা NDA যদি তেনেকুৱা ইণ্টাৰেষ্ট আছে, তেতিয়া তোমালোকে সেইবিলাক ল'ব লাগিব, তেতিয়া তোমালোকৰ কাৰণে ভাল হ'ব। মানে এনে টেক্সট বুক পঢ়ি তুমি IIT যাব নোৱাৰিবা, মানে মেথছতো একদম নোৱাৰিবা, মেথছত পঢ়িব লাগিব, বাহিৰা বস্তু লাগিবই। তো আশা কৰো তোমালোকে যদি মেথছৰ যদি ইণ্টাৰেষ্ট আছে তেনেকুৱা তোমালোকে লৈ ল'বা, এতিয়াৰ পৰা পঢ়া আৰম্ভ কৰা, ভাল হ'ব, তোমালোকে আগুৱাব পাৰিবা, স্পীড বাঢ়িব। আৰু ফাৰ্ষ্ট ইয়াৰটো অলপ বেছিকৈ পঢ়িব লাগিব, ছেকেণ্ড ইয়াৰত তোমাৰ ৰিজাল্ট কৰিব লাগিব ছেকেণ্ড ইয়াৰত। তো ছেকেণ্ড ইয়াৰ কথা বেলেগ, কিন্তু ফাৰ্ষ্ট ইয়াৰত কনচেপ্ট ল'ব লাগিব, যিমান পাৰা কনচেপ্ট ল'ব লাগিব, হ'ব। তো আজিৰ কাৰণে থেংক ইউ, হ'ব।